হযরত আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ সামনে দেখতে পাচ্ছেন। গত 25 ডিসেম্বর ওনার বার্ষিক উরুস শরীফ হয়ে গেল। আমি গিয়েছিলাম, উরুসে জিয়ারত করেছি। এটা হলো হামিদচর গ্রাম এবং গ্রামের পাশেই প্রায় 24 ফিট উঁচু নির্মাণ করা হয়েছে এই বেড়িবাঁধ কাম সড়ক। ওই যে দূরে দেখতে পাচ্ছেন চলমান রয়েছে বাংলাদেশের প্রথম এবং এশিয়ার 13তম মেরিটাইম ইউনিভার্সিটি। এবং এই চরের একেবারে পূর্ব পাশে রয়েছে কর্ণফুলী নদী। ওই যে দূরে দেখা যাচ্ছে কর্ণফুলী নদী। একসময় কর্ণফুলী নদী এই পুরো চরটাই ছিল কর্ণফুলী নদী। একেবারে হামিদচরের কোল ঘেঁষে হামিদচরের পাশ দিয়ে হামিদচরের পাশ দিয়েই ছিল কর্ণফুলী নদী। এই চরটা জেগে উঠে 1950-এর দশকের শুরুর দিকে, আমি যতটুকু জানি 1950-এর দশকের শুরুর দিকে এই চরটি, হামিদচরের পাশে এই চরটি জেগে ওঠে। এই চরের ইতিহাস আর হামিদচরের ইতিহাস কিন্তু এক না। হামিদচরের ইতিহাস আরও অনেক পুরনো। হামিদচরে হযরত আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছিল আজ থেকে প্রায় 500 বছর আগে। সেই হিসেবে হযরত আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহির জন্মের আরও অনেক বছর আগে এখানে জনবসতি ছিল। আর এই হামিদচরের পাশে নতুন চরটি জেগে উঠেছিল 50-এর দশকের শুরুর দিকে। ওই যে পূর্ব পাশে দেখা যাচ্ছে কর্ণফুলী নদী। একসময় এই পুরো চরটাই ছিল কর্ণফুলী নদী। একেবারে হামিদচর লাগোয়া, হামিদচরের সাথে একেবারে লাগোয়া ছিল কর্ণফুলী নদী। পরবর্তীতে এটা পূর্ব পাশে যখন নদী ভাঙন শুরু হয়, তখন নদী ভাঙতে ভাঙতে কর্ণফুলী নদী পূর্ব দিকে সরে যায় এবং এটা হামিদচরের পাশে এই চরটি জেগে ওঠে 1950-এর দশকের শুরুর দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে চট্টগ্রাম শহর, এখান থেকেই দেখা যাচ্ছে। হামিদচরের অবস্থান হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 4 নং এবং 5 নং ওয়ার্ড মিলে। এটা অর্ধেক পড়েছে মহড়া 5 নং ওয়ার্ডে, বাকি অর্ধেক পড়েছে চানগাঁও 4 নং ওয়ার্ডে। এই পথ ধরে আরেকটু এগুলেই কর্ণফুলী নদী। একসময় এই পুরো চরটাই ছিল কর্ণফুলী নদী। মেরিটাইম ইউনিভার্সিটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এই হামিদচরে আমার দাদার বাড়ি, সেই হিসেবে এখানে এই চরের মধ্যে আমাদের অনেক জায়গা জমি ছিল একসময়। আমরা প্রতি বছর এখান থেকে ধান পেতাম। এখানে এক বিশেষ ধরনের ধান চাষ করা হতো এই চরের মধ্যে, যেটা জোয়ারের পানিতে ডুবলেও এই ধানগুলা নষ্ট হতো না। এই ধানের চালগুলা হলো লাল রঙের একটা চাল। এই জাতের ধানগুলা এখানে এই চরের মধ্যে চাষ করা হতো। এদিকে সোজা গেলেই খালুরঘাট। এই রাস্তা দিয়ে উত্তর দিকে সোজা গেলে খালুরঘাট, আর এর বিপরীত দিকে হলো শাহ আমানত সেতু। এক সময়কার অবহেলিত জনপদ, আর আজকে কি হয়ে গেছে এখানে। একসময় দিন দুপুরেও এখানে মানুষ আসতো না, আসার কোনো ব্যবস্থাও ছিল না অবশ্য। এখানে যারা স্থায়ী চাষিরা ছিল তারা আসতো, চাষাবাদ করতো, মহিষ পালন করতো। এছাড়া আর এমনি বাইরের লোক এখানে আসার কোনো সুযোগ ছিল না।
এদিকে হলো শাহমানত সেতু আর অপর প্রান্তে হলো কালুরঘাট। মেরিটাইম ইউনিভার্সিটির কাজ এগিয়ে চলেছে অনেক দ্রুত গতিতে। এদিকে সোজা গেলেই সামনে কালুরঘাট, সামনে একটা সুইচ গেট আছে, সুইচ গেটের পরে জুট মিল, এস্পাহানি জুট মিল পড়বে, জুট মিলের পরে আর একটু সামনে গেলেই কালুরঘাট। বিশাল আকারের চর, এক সময়কার অবহেলিত জনপদ আজকে একটা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় পরিণত হয়েছে। আর এইদিকে হলো নতুন ব্রিজ, শাহমানত সেতু। এদিকে সোজা গেলে এই হলো চর, বিশাল আকারের চর। এখানে হবে মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রথম এবং এশিয়ার 13তম মেরিটাইম ইউনিভার্সিটির কাজ চলমান রয়েছে এখানে। ওই যে দেখা যাচ্ছে দূরে হামিদচরের পাশে কালুরঘাট ভারী শিল্প এলাকা, এটা একটা সিমেন্ট ফ্যাক্টরি, এর পাশে ইউনিলিভার। একসময় এই পুরো চরটা ছিল কর্ণফুলী নদী। 1932 সালে যখন কালুরঘাট রেল সেতু নির্মিত হয় তখন নদী আস্তে আস্তে তার দিক পরিবর্তন করে আরও পূর্ব দিকে সরে যায়, পূর্ব দিকে ভাঙন শুরু হয়, তারপর নদী পূর্ব দিকে সরে যায়, এদিকে এই চরটা জেগে ওঠে হামিদচরের পাশে। যেহেতু আমার দাদার বাড়ি এখানে, আমি আমার বাবার কাছ থেকে শুনেছি একসময় অনেক বড় বড় জাহাজ, লঞ্চ, স্টিমার সব এদিক দিয়ে চলতো। তখন কর্ণফুলী নদী ছিল এদিকে কালুরঘাট থেকে একটু বেঁকে গিয়ে একেবারে হামিদচরের পাশ দিয়ে এদিকেই ছিল কর্ণফুলী নদী। পরবর্তীতে যখন কালুরঘাট রেল সেতু নির্মিত হয় তখন কর্ণফুলী নদীর দিক পরিবর্তন করে আরও পূর্ব দিকে সরে যায় এবং এই চরটি জেগে ওঠে। আয়তনে অনেক বিশাল,
এদিকে এস্পাহানির সামনে থেকে এবং দক্ষিণে হলো বাকলিয়া পর্যন্ত, অনেক বিশাল। আমি হেঁটে শেষ করতে পারবো না, এটা এতটাই বিশাল। ওই যে দূরে পূর্ব দিকে কর্ণফুলী নদী ওখানে আরো পূর্ব দিকে। আর এদিকে হলো বাকলিয়া পর্যন্ত নতুন ব্রিজ। এই রাস্তা দিয়ে সোজা গেলেই শাহ আমানত সেতু নতুন ব্রিজ। এটা ছিল একটা খাল, এটা আমরা দেখেছি খাল, এটা এখন এই অবস্থা হয়েছে কারণ সামনে একটা সুইচ গেটের কাজ চলমান রয়েছে, যার কারণে এখানে এখন জোয়ারের পানি ঢুকতে পারতেছে না। এটাতে আগে নিয়মিত জোয়ার ভাটা হতো এই খালে। এই যে দেখতে পাচ্ছেন খাল, এটা এখান পর্যন্ত ছিল মূলত কর্ণফুলী নদী। এটাই ছিল কর্ণফুলী নদী। যখন মাঝখানে এদিকে চর পড়ে যায় তখন এদিকে এই পাশটাই এই খালে পরিণত হয়, এই খালটার সৃষ্টি হয়। তো কর্ণফুলী নদী আরও পূর্ব দিকে সরে যায় এবং এদিকে একটা খালের তৈরি হয়, এবং খালের ওই পাশে হলো হামিরচর। হামিরচর ইতিহাস অনেক পুরনো, হয়তো এটা 1000 বছর হতে পারে। আর এই চরটার বয়স মাত্র বেশি হলে 70-80 বছর এরকম হবে। এই যে এই খালটি, এইটাই ছিল মূলত কর্ণফুলী নদী। এখান পর্যন্ত ছিল, চর পড়ার আগে এখান পর্যন্ত কর্ণফুলী নদী ছিল। এটা পরবর্তীতে এটা দিক পরিবর্তন করে আরও পূর্ব দিকে সরে যায় এই চর পড়ার পরে। এটা খালের মুখ বন্ধ হওয়াতে এখন খালটা অনেকটাই মানে শুকনো দেখাচ্ছে। এটা খালের মুখ বন্ধ, যার কারণে এখানে জোয়ারের পানি এখন ঢুকতে পারতেছে না। এটা আমরা দেখেছি, নিয়মিত এটাতে জোয়ার ভাটা হতো এই কালে। ওইটা একটা সিমেন্ট ফ্যাক্টরি, এর পাশেই ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। আর এদিকে হলো হামিরচরের সীমানা এখান থেকে শুরু।
আজকে এখানে ওরস চলতেছে হজরত আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাহির বার্ষিক ওরস। ওরসের বিরিয়ানি রান্না হবে, আপনারা দেখবেন একটু পরে। হজরত পীর আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ। ওরসের মেলা, ওরসের মেলা বসেছে এখানে। এই দুটি ডেগেই আজকে রান্না করা হবে ওরসের বিরিয়ানি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে এই ওরসের বিরিয়ানি। আমার কাছে সবসময় ফেভারিট অন্য সব বিরিয়ানির চাইতে। মশলার সব উপকরণ আনা হয়েছে এখানে। উনি হলেন ওই বাবুচি, আজকের বাবুচি। কি হলো? গির নাম কি? মাংস দেওয়া হচ্ছে ডেকে, প্রতি ডেগে দেওয়া হবে 20 কেজি মাংস, সাথে 20 কেজি চাল। বাবা আস্তে 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 করো। বাটা মশলা। একে একে সব মশলা আইটেম দিয়ে দেওয়া হবে।
কি মিষ্টি জিরে সিন জিরে পুরুষের বিরিয়ানি নিঃসন্দেহে চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার। আমার কাছে সবসময় ফেভারিট এই পুরুষের বিরিয়ানি। জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রং, এলাচ, দারচিনি, তেজপাতা, টক দই, পেঁয়াজ, হরেক রকমের মশলা আইটেম সবগুলো আস্তে আস্তে দেওয়া হলো। টক দই, কাঁচামরিচ, কাঁচামরিচ, টমেটো এগুলো সহ দিয়ে দেওয়া হবে। সব কিছু দিয়ে মানে মিক্স করে তারপর দিয়ে দেওয়া হবে চুলায়।
চাল দিয়ে দেওয়া হচ্ছে। ধনিয়া পাতা। এই ডিসেম্বর মাস আসলেই শুরু হয় চট্টগ্রামের ওরসের সিজন। ডিসেম্বর, জানুয়ারি, একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত শুরু হয় ওরসের বিরিয়ানি খাওয়া। রান্না প্রায় হয়ে গেছে। বাকিটা হবে এই চুলার কয়লার আগুনের তাপে, যেটাকে উপর তুলে দেওয়া হলো কয়লার আগুন, ওইটার তাপে বাকিটা হয়ে যাবে। আজ থেকে প্রায় 400 থেকে 500 বছর আগে এই হামিদচর গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন হযরত পীর আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি। পীর আউলিয়ার মাজার দরগাহে গেলে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো ধর্মীয় নিয়মকানুন। ধর্মীয় নিয়মকানুনের বাইরে গিয়ে অবশ্যই কিছু করবেন না। ধর্মীয় নিয়ম মেনে
জিয়ারত শেষ করলাম এখন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অলি মানে হলো আল্লাহর বন্ধু। উনি একজন আল্লাহর অলি ছিলেন, এজন্যই মানুষ ওনার প্রতি এত আকৃষ্ট। হয়ে গেল উরুষের বিরিয়ানি, আমার ফেভারিট গরম গরম উরুষের বিরিয়ানি। আহা কি স্বাদ উরুষের বিরিয়ানি, অনেক মজা। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।